প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি পর্যায় সারণীর 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে কিভাবে খুব দ্রুত নির্ণয় করা যায় সেই সম্পর্কিত আমাদের আজকের বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো দেওয়া আছে সেটির একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণন 2 যোগ হবে পি। অর্থাৎ পি আমি একটা আক্ষরিক হিসাবে অর্থ হিসাবে একটা নিয়েছি। তোমরা চাইলে এখানে পি জায়গায় এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা বর্ণ বা যে কোনো একটা সংকেত তোমরা দিতে পারো। তো আমি এখানে পি দিয়েছি। তো পি এর একটা নির্দিষ্ট মান তোমাদের মুখস্থ করতে হবে। 3, 45, 45, 45, 3, 55। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি 3, 45, 45, 45, 3, 55। তো তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10টি সংখ্যা আছে। তো 10টি সংখ্যা থেকে আমরা প্রত্যেকটি সংখ্যাকে এক একটি মৌল হিসেবে কল্পনা করব। 3 স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম হলো 4, 5 হবে ভ্যানাডিয়াম, 4 হবে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ হবে 5, আয়রন হবে 4, কোবাল্ট হবে 5, নিয়ন হবে 3, কপার হবে 5, জিঙ্ক হবে 5। তো বন্ধুরা, এই সংকেতটি আমাদের একটু মনে রাখতে হবে। তো আসলে মনে রাখা এটা খুবই ইজি একটা 3, 45, 45, 45, 3, 55। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 21। তো আমাদের যে সূত্রটি আছে পারমাণবিক সংখ্যা গুণন 2, তাহলে পারমাণবিক সংখ্যা এটা যদি 21 হয় এর সঙ্গে আমরা গুণ করব 2। তো এর সঙ্গে যোগ করতে হবে পি, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের 21 যে পারমাণবিক সংখ্যা আছে সেই 21-এর যে স্ক্যান্ডিয়ামের নির্দিষ্ট একটা মান আমরা দিয়েছি 3। তো এখানে আমাদের যোগ করতে হবে এখন 3। তো তোমরা দেখো 21 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তাহলে 42, 42 সঙ্গে 3 যোগ করো 43, 44, 45। তো এখানে আমরা পাচ্ছি 45। ঠিক একইভাবে 22-এর সঙ্গে এখন তোমরা দ্বিগুণ করো, তাহলে 22 দুগুণে 44, ওর সঙ্গে পি যোগ করতে হবে। পি এর মান হলো 4, তাহলে 44 আর 4 এখানে হবে 48। এখানে আছে 23, 23 দিয়ে 2 কে গুণ করো 23 দুগুণে 46, 46-এর সঙ্গে এখন তোমাদের 5 যুক্ত করতে হবে। 47, 48, 49, 50, 51, এখানে আমাদের বসাতে হবে 51। 24 ক্রোমিয়াম আছে 24, ক্রোমিয়াম 24 যেহেতু আছে 24-এর সঙ্গে 2 গুণ করো 24 দুগুণে 48, এর সঙ্গে পি এর মান যোগ করো, এখানে আছে 4। তাহলে 48-এর সঙ্গে 4 যোগ করলে 49, 50, 51, 52, এখানে আমাদের বসাতে হবে 52। ম্যাঙ্গানিজ আছে 25, 25-কে 2 দিয়ে গুণ করো 25 দুগুণে 50, এর সঙ্গে আবার ম্যাঙ্গানিজের যে নির্দিষ্ট মান আছে 5 এটা যোগ করো, তাহলে 50 আর এখানে হলো 5, এখানে হলো 55। তো একইভাবে আয়রন আছে 26, 26-এর সঙ্গে 2 গুণ করো 26 দুগুণে 52, 52-এর সঙ্গে এখন তোমরা আয়রনের যে নির্দিষ্ট মান আছে 4 এটা যোগ করে দাও, তাহলে 52 আর 4 যোগ করলে হবে 56। এরপর আছে কোবাল্ট, কোবাল্টে আছে 27, তাহলে 27 দিয়ে আবার দ্বিগুণ করো, তাহলে 27 দুগুণে 54, 54-এর সঙ্গে 5 যোগ করো 55, 56, 57, 58, 59, এখানে তোমরা বসাও 59। তো বন্ধুরা, নিয়নে আছে 28, 28 দিয়ে যদি দ্বিগুণ করো 28 দুগুণে 56, 56-এর সঙ্গে তোমরা নিয়নের নির্দিষ্ট মান আছে 3 যোগ করো 57, 58, 59। তো এখানে আমাদের বসাতে হবে 59। এবং কপারে আছে 29, 29 দিয়ে যদি আমরা দ্বিগুণ করি তাহলে 29 দুগুণে হলো 58, 58-এর সঙ্গে এখন আমরা কপারের 5 যোগ করব, তাহলে 59, 60, 61, 62, 63, এখানে আমাদের বসাতে হবে 63। এবং জিঙ্কের আছে 30, 30 দিয়ে দ্বিগুণ করো 30 দুগুণে 60, 60-এর সঙ্গে আবার 5 যোগ করো জিঙ্কের মান, তাহলে এখানে হলো 65। তো বন্ধুরা দেখো, স্ক্যান্ডিয়ামের 21 পারমাণবিক সংখ্যা যার ভর সংখ্যা হলো 45, টাইটেনিয়ামের 48, ভ্যানাডিয়াম 51, ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ 55, আয়রন 56, কোবাল্ট 59, নিকেল 59, কপার 63, জিঙ্ক হলো 65। তো এই হলো 21 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর পারমাণবিক ভর সংখ্যা। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাবো। ধন্যবাদ।